পাশের চাকরি প্রত্যাশী বন্ধুগণ, তো আপনাদের জন্য আরেকটি নতুন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, যেটা আধা সরকারি অর্থাৎ স্বায়ত্তশাসিত। সেটা হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের শিক্ষানবিশেষ লাইনম্যান হিসাবে তারা প্রায় 1035 জনের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করছে। যেটা আপনার সম্পূর্ণ 18 থেকে 21 বছর হলে আপনি কিন্তু এইচএসসি পাস আসে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো এটা শুধু পুরুষদের জন্য এই বিজ্ঞপ্তিটা। তো আপনারা যারা এখনো আবেদন দেখেন নাই, আবেদনটা করেন নাই, তো তারা অবশ্যই আবেদনটা করে ফেলবেন। তো কিভাবে আবেদন করবেন, এর কারো যদি প্রয়োজন হয় আবেদন করার, তো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সর্বখরচে আবেদন করে দিতে পারবো। আর আমরা বিস্তারিত দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটা স্মারক নম্বর এটা তারা 26 তারিখে, গত 26/4 তারিখে তারা কিন্তু বাংলাদেশ আমার দেশের মাধ্যমে দৈনিক আমার দেশের মাধ্যমে প্রকাশ করছে। এখানে তারা যে পদটা দিয়েছে, তো শিক্ষানবিশেষ লাইনম্যান 1035 জন টোটালি। এই নিয়োগকালীন সময়ের সংখ্যা কম বেশি হতে পারে। হ্যাঁ, বয়স 19/5/2026 তারিখ হইতে 18 থেকে 21 বছর হতে হবে। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মরত প্রয়োজনীয় যোগ্যতা সম্পূর্ণ মিটার রিডার মেসেঞ্জারের শিক্ষানবিশিকা লাইনম্যান হিসাবে নিয়োগের ক্ষেত্রে 18 থেকে 21 বছর সর্বোচ্চ হতে হবে। তারপর এটি শিক্ষা যোগ্যতা হিসেবে দিয়েছে এইচএসসি সমমানের পাশ পরীক্ষা হতে হবে। বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম সিজিপি এর মাধ্যমে, জিপিএ 5 এর মাধ্যমে 3.3 থাকতে হবে। 3 নিচে হলে হবে না। এর শারীরিক যোগ্যতা অবশ্যই সুস্বাস্থ্য অধিকারী হতে হবে। কঠোর পরিশ্রমী বৈদ্যুতিক খুঁটি স্থাপনা ওঠানামা সক্ষমতা থাকতে হবে। অবশ্যই দৈহিক পরিশ্রম করার স্বচ্ছতা স্বাভাবিক প্রবণতা থাকতে হবে। কাজের মাধ্যমে শিক্ষণ ও আগ্রহ ও দক্ষতা থাকতে হবে। অবশ্যই শারীরিক এই শিক্ষাযোগ্য 5 ফিট 4 ইঞ্চি হতে হবে। তারপর আপনার 110 পাউন্ডের ভিতরে হবে। বুকের মাপ 30-30 হতে হবে। এগুলো আপনাদের এগোতে হবে। এখানে তাদের 32 ইঞ্চি হতে হবে। তারপর 7 মিনিটে 1 মাইল মিনি ম্যারাথন দৌড় দিতে পারলে প্যারালাল বার বিরতিহীনভাবে পরপর 5 বছর 5 বার বুক ডাউন পর্যন্ত ওঠানামা সক্ষম বিদ্যমান, এই চাহিদাগুলো তারা চাইছে। তো এখানে বেতন কাঠামো প্রবেশ অনুসারে, তো বেতন কাঠামো এখানে রয়েছে অন প্রবেশকালীন নির্ধারিত বেতন 15,500 টাকা। হ্যাঁ, তৎকালীন সহবিধি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। মেয়াদ শেষ হলে কিন্তু আপনাকে নিয়ম অনুসারে 16,600 টাকা বেতন স্কেলে তাদের নির্ধারিত করা হবে। তো এছাড়া আরো অন্যান্য ইয়াগুলো আপনারা পেয়ে যাবেন। আবেদনের পদ্ধতি, তো এখানে দিয়েছে নির্ধারিত ফর্মে 1 বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে আপনার পল্লী বিদ্যুতের ওয়েবসাইট থেকে, আপনি সমিতির ওয়েবসাইট থেকে এই ঠিকানায় আবেদন বা মানে যে কোনো সমিতির ওয়েব থেকে A4 কাগজে লিখতে হবে। প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। আবেদনপত্র সহজে পূরণ করতে হবে। নির্ধারিত ফর্ম ব্যতীত আবেদন করা যাবে না। সহজে আবেদন করবেন। তো এখানে আরো অনেকগুলো শিক্ষাগত ইয়াতগুলো দিয়েছে। তো আবেদনপত্রের সঙ্গে প্রার্থী শিক্ষাগত যোগ্যতা এইচএসসি সমানের মূল সাময়িক সনদপত্র, তারপর মার্কশিট, প্রশংসাপত্র যোগ্য নয়, ফটোকপি, নাগরিক সনদ ফটোকপি, সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের ছবি, প্রথম শ্রেণীর গ্রাজুয়েট কর্মকর্তা দ্বারা সত্যায়িত 200 টাকা দেওয়ার মূল্যমানের ক্রসড পোস্টাল অর্ডার, পে অর্ডার, ব্যাংক ড্রাফট, সিনিয়র ম্যানেজার, জেনারেল ম্যানেজার। তারপর হচ্ছে আপনার 1-13 নং ক্রমিকে উল্লেখিত নিজ জেলা অনুকূলে আবেদন করতে পারবেন। পোস্টাল অর্ডার, ব্যাংক ব্যতীত আবেদন করা যাবে না। হ্যাঁ, এখানে তারা দিয়েছে নিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় কোটা ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে কেবলমাত্র শারীরিক উত্তীর্ণ যে এমসিকিউ পরীক্ষার জন্য টাকা হবে। লিখিত এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ যে রচনামূলক পরীক্ষায় গ্রহণ করা হবে লিখিত, এগুলো তারা দিয়ে দিয়েছে। এখানে আরো বিস্তারিত গুলো পড়বেন। এখানে যে শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকে উপস্থিত তারিখ, তো এখানে তার প্রত্যেকটা জেলার ইয়ে আছে, কোন টিভি আছে, কবে 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 আপনারা এই ডকুমেন্ট নিয়ে করবেন। এখানে উপস্থিত সময় হচ্ছে আগামী 19/5/2026 সকাল 9টা। ক্রমিক 13 নং, বর্ণিত 13 নং পদ অনুসারে আবেদনকারীকে তার নিজের পার্শ্ববর্তী নিজ জেলা বা পার্শ্ববর্তী পল্লী বিদ্যুৎ সমিতি আবেদনপত্র চাহিদা কাগজ সম্পূর্ণ তারা যেগুলো দিয়ে সেগুলো নিয়ে এই যে এই ডেটগুলোতে আপনারা এইগুলা এই পল্লী বিদ্যুৎগুলোতে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন বা সরাসরি করতে পারবেন, উপস্থিত হতে পারবেন। তো এখানে দেখেন নিম্নবর্ণিত শখ অনুযায়ী আবেদনকারী তার নিজ জেলা পার্শ্ববর্তী বর্ণিত সদর দপ্তরে স্বহস্তে পূরণকৃত আবেদনপত্র চাহিদা কাগজপাতি সকাল 9 ঘটিকায় নিয়ে উপস্থিত হবেন। যেমন ঢাকাতে পল্লী বিদ্যুৎ সমিতি পলাশবাড়ি 1, তারপরে মানিকগঞ্জ, জামাল, এখানে 64 জেলার ইয়ে আছে। 80টা পল্লী বিদ্যুতের মধ্যে 64 জেলা তারা দিয়ে দিচ্ছে। তা আপনার বাড়ি থেকে আপনার নিকটস্থ যে ইয়াটা আছে বা পার্শ্ববর্তী যে বিদ্যুৎ অফিসগুলো আছে সেখান থেকে আপনারা কিন্তু করতে পারবেন। এই এই ডকুমেন্টগুলো তারা যেগুলো চেয়েছে এগুলো নিয়ে, তো এটা আরবির অফিস থেকে আপনারা এটা ডাউনলোড করবেন, ফর্মটা ডাউনলোড করবেন। তো আমরা যদি এটা আরবি অফিস থেকে ডাউনলোড করতে চাই, তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, তো আরবি অফিস থেকে ডাউনলোড করতে গেলে আমাকে এখানে যেতে হবে। আমি একটু করলাম, পল্লী বিদ্যুতে গেলাম, তাদের কেরিয়ারে গেলাম, আপনাদের দেখাই দিচ্ছি কিভাবে আপনারা ডাউনলোড করবেন। তো এটা যেহেতু বলে দিয়েছে, এখানে চলে গেলাম। আবেদনের ঠিকানা আর এখন আর আরবি দেয় নাই। এখানে যাওয়ার পরে
তাদের আরইবির অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, দেখেন reb.gov.bd, এই ঠিকানায় গেলাম। যাওয়ার পরে আমরা কি করব, পল্লী বিদ্যুতের সাধারণ লাইনম্যান শিক্ষানবিশ আবেদন ফর্মে যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন নির্ধারিত, এই যে এখানে দিবেন, এখানে ক্লিক করবেন। তো এখানে একটু ইয়াটা এখানে একটু স্লো দিয়ে দেওয়ার পরে এখানে যে ফাইলটা আছে এই ফাইলটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনাকে স্বহস্তে কিন্তু সকল ইয়া করতে হবে। তো এখানে দেখেন এই যে আবেদনের প্রক্রিয়াটা আছে, এখানে আবেদন ফর্মটা আছে সকলের জন্য। এই যে এটা সম্পূর্ণটা ফিল আপ করবেন। তো এখানে আবার প্রবেশপত্রটা উল্লেখ করে দিবেন। এখানে এই 3টা পেজ 5টা পেজ এটা দ্বারা আপনার ডাউনলোড করে তারপরে কিন্তু এগুলো ফিল আপ করে অন্যান্য যে ডকুমেন্টগুলো চাইছে সেগুলো নিয়ে আপনারা ওই নির্দিষ্ট ওই ডেটগুলোতে আপনারা করতে পারেন, এই আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন আর কি। এই এই পল্লী বিদ্যুতের আপনার প্রায় 1035 জনের একটা বিজ্ঞপ্তি লাইনম্যানের। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের অল জব নিউজ এডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মধ্যে